এসআইআর ইস্যুতে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির তীব্র বাকযুদ্ধের মধ্যেই সিউড়িতে ধরা পড়ল তার এক লাইভ দৃশ্য। প্রচারে গিয়ে তৃণমূল কাউন্সিলরের মুখোমুখি বিজেপি প্রার্থী সৌজন্যের আড়ালে শুরু প্রশ্ন প্রত্যুত্তর, আর মুহূর্তেই তা গড়ায় রাজনৈতিক তরজায়। মঙ্গলবার সকাল সিউড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ড প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাস্তায় দেখা তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের সঙ্গে প্রথমে সৌজন্য বিনিময়, হাসিমুখে কথাবার্তা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে আসে এসআইআর। কাউন্সিলরের সরাসরি প্রশ্ন, এত মানুষের নাম বাদ গেল কেন? সংখ্যালঘুদের নামই বা বেশি কেন বাদ পড়ল? অভিযোগ, ওই ওয়ার্ডের একাধিক বাসিন্দার নাম তালিকা থেকে বাদ গেছে। জবাবে পাল্টা আক্রমণে বিজেপি প্রার্থী তিনি প্রশ্ন ছুড়ে দেন শাসকের দিকে। সুপ্রিম কোর্টে কে খোঁচাখুচি করতে গেল? মুখ্যমন্ত্রী না গেলে কি এই পরিস্থিতি তৈরি হতো? এরপরেই শুরু হয় হাসিমুখে হলেও তীব্র রাজনৈতিক বাক বিতণ্ডা। প্রসেনজিৎ মণ্ডলের দাবি, আমি শুধু বলেছি বৈধ ভোটারদের নাম যেন ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তার সঠিক জবাব না দিয়ে বিজেপি প্রার্থী বিষয়টা ঘুরিয়ে দিলেন। অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিচারকদের হাতে বিষয় না গেলে এত নাম বাদ যেত না। তৃণমূলই সুপ্রিম কোর্টে গিয়ে বিষয়টা জটিল করেছে, দায় তাদেরই। সকালের এই সংক্ষিপ্ত সাক্ষাৎই এখন জেলা রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সৌজন্যের আড়ালে যে রাজনৈতিক উত্তাপ কতটা তীব্র, সিউড়ির এই ঘটনাই যেন তারই অনেক প্রমাণ। আছে তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেটা বুঝতে পারছে, এবং তার কারণ এসআইআর একটা ওদের আত্মঘাতী গোল হয়েছে। কেন কি সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে সুপ্রিম কোর্ট বলছে যদি সরকারের উপর, নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে তাহলে বিচারকরা নাম দেখবে। তো বিচারকরা নাম দেখতে গিয়ে যেখানে 95-98% নাম এরা সরকারি অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা পাস করে দিয়েছিল, সেই বিচারকরা আমরা যা দেখছি অ্যাডজুডিকেশনের যে রেজাল্ট আসছে 35-40% নাম বাদ চলে গেছে। তো তার ফলে দায়িত্ব সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই খোঁচাখুচি সুপ্রিম কোর্টে করতে গিয়ে এখন বংশদণ্ডটি নিয়ে নিয়েছে। এখন তাদের মনে হচ্ছে যে এসআইআর এর যা পরিণাম, তাতে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হচ্ছে। ওদের ঝগড়া করা, চিৎকার করা ছাড়া উপায় নেই। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মাননীয় বিচারকরা নির্ধারণ করে দিয়েছেন। এই ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। তিনি বলছেন সুপ্রিম কোর্টে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। তাদের নির্বাচন কমিশন, সরকারি অফিসার সমস্ত কিছুর উপর অনাস্থা প্রকাশ করার পরেতে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারকদের বসিয়ে দিয়েছিলেন নাম দেখার জন্য। বিচারকরা নাম রেখেছেন, নাম কেটেছেন। এটা তার দায়িত্ব তাহলে তৃণমূলকে নিতে হবে। তৃণমূল সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেই বিচারক এলো, এবং বিচারক আসার ফলেই নাম বাদ গেল না, এবং যথোপযুক্ত কাজ বিচারকরা করেছেন। সরকারি অফিসাররা 95-96% নাম রেখে দিয়েছিলেন। এখন উল্টে চিৎকার করে কি লাভ? সুপ্রিম কোর্টে না গেলেই পারতেন। ওই যে আমার 167 পাতে 84 জন আন্ডার জুডিশিয়াল ছিল, তাদের 55 জনের লিস্টে নাম বেরিয়েছিল, সে লিস্ট আমাদের কাছে আছে। আবার 29 জন আন্ডার জুডিশিয়াল ছিল, এখন টোটালটাই ডিলিট দেখাচ্ছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না। থেকে বললাম এই নামগুলো তোলার ব্যবস্থা করুন। যে আমাদের সিউড়ি প্রার্থী দাঁড়িয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, 19 নম্বর ওয়ার্ড সিউড়ি, বললো দিদিমণি গেছে সুপ্রিম কোর্টে, ওই জন্য মুসলিমদের নাম বাদ গেছে। সরাসরি বলছে, তো শুনতে পেলেন, আপনারা তো রেকর্ডিং করলেন। এটা তো ঠিক নয়। টোটালটাই কথার লড়াই। এমনি আপনি কি করতে শুনলেন? আমি বলতে শুনলাম যে সব দিদি গেছে বলে সুপ্রিম কোর্টে মুসলিমদের নাম বাদ গেছে। এটা কোনো কথা হলো? আজকে অরিজিনাল ভোটাররাই তো বাদ চলে যাচ্ছে, তাহলে কিভাবে ভোটটা? কোনোভাবেই মানতে চাইলো না। আমাকে সৌজন্যমূলক দেখা করতে এলো। আমি যেহেতু রাস্তার ধারে বসেছিলাম, প্রশ্ন আলাম, হিন্দুর ভোট আলা, হিন্দুর ভোট নয়, সবারই ভোট। কিছু দিতে পারলো না, বলে দিদি গেছে সুপ্রিম কোর্টে, ওই জন্য মুসলিমদের নাম বাদ গেছে। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিউড়ি। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ।